এই তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া। এই জন্য ভালোভাবে গাজরগুলো পরিষ্কার করে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে নিলাম, এটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু রোস্ট করে নেব। তারপরে যে গ্রেট করা গাজর আছে এটা আমি দিয়ে দেব। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, কারণ গাজরের মধ্যে যে কাঁচা ফ্লেভারটা আছে তাতে চলে যাবে। বেশ সময় নিয়ে এটা কিন্তু একে আমি নাড়াচাড়া করে নেব, যাতে একেবারে যে গাজরের যে একটা ফ্লেভার থাকে কাঁচা সেন্ট সেটা যেন চলে যায়। এটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। অনেকটা সময় নিয়ে আমি এটা করব। হয়ে এসেছে প্রায় একদম। এরপর আমি এর মধ্যে যে আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই তো দুধটা দিয়ে দিলাম। এটা আমি গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা প্রায় ফুটে এসেছে এবং হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে নেব টেস্টের জন্য। এবার আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি একটা আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম, আর এটা ভালোভাবে এই গুঁড়ো দুধটাকে আমি মিক্সড করে নেব। এটা দিলে না টেস্টটা খুব ভালো আসে। তার মধ্যে আমি গাজরের মধ্যে এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এটা না টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তার মধ্যে এখানে আমি যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে নেব। এবার একটু নেড়েছে, ব্রাস আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এতে একটা বাটির মধ্যে আমি এগুলো উঠিয়ে নিলাম। এই তো আমার গাজরের হালুয়া তৈরি।